ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। सब समय ভালো কথা মনে করুন, পজিটিভ থাকুন, ঈশ্বরকে চিন্তা করুন, তিনিই সব, বাদবাকি সব আমাদের দুবেলাকার ব্যাপার। কোনো কিছু স্থায়ী নয়, যে স্থায়ী তিনি হচ্ছেন পরমাত্মা, পরমপিতা, পরমেশ্বর, দেবাদিদেব মহাদেব, ইষ্টদেবী, আমার প্রাণের দেবদেবী, এরাই আসল। কারণ জন্মা জন্মান্তরে কেউ কারোর থাকে না, কিন্তু তিনি সকলের জন্যে সমানভাবেই থাকেন। আমরা আমাদের কর্মফল ভোগ করি এবং সেই অনুযায়ী আমরা এক একটা মাসে এক একটা দিনে জন্মগ্রহণ করি। যেমন ধরুন শ্রাবণ মাস কেমন যাবে তা নিয়ে আলোচনা যখন করব, তার আগে এটা তো একটা আমাদের মনে করুন জানা উচিত যে শ্রাবণ মাসের জাতক জাতিকারা, সে আপনি হন, আপনার সন্তান হোক, বন্ধুবান্ধব হোক, ঘরের যে কেউ, ভাই বোন, আত্মীয় স্বজন, তারা ঠিক কেমন ধরনের হয়। কারণ এই মাসে অনেকের বার্থডেতে আপনারা কেউ না কেউ জয়েন করবেন। তাহলে সেই সব জাতক জাতিকারা কেমন হবে যদি আগের থেকে একটু জানতে পারি, হয় সতর্ক হব, আর নচেত বন্ধুত্বের ব্যাপার, আত্মীয়তার ব্যাপার হাত বাড়িয়ে দেবো, তাই না? তো জ্যোতিষ মতে যেমন আপনার এই শ্রাবণ মাসে যারা জন্মায়, জ্যোতিষতত্ত্ব অনুযায়ী এই মাসে জন্মগ্রহণ করলে জাতক বা জাতিকা ধনবান বা ধনবতী হয়, দাতা হয়, স্ত্রী পুত্র মিত্র দাসদাসী বিশিষ্ট এবং বহু লোক বাধ্যকারী হয়, অর্থাৎ তার কথা শুনে তাকে মানে। শ্রাবণে স্ত্রীলোক প্রথম রজস্বলা হলে মৃতবর্ষা হয়। এই মাসে গৃহ প্রস্তুত করতে হইলে পশ্চিম দ্বারই করা উচিত। কিন্তু এইটুকু করলে কি, শুনলে কি হবে বলুন? তাহলে আমরা চলে যাব যেটা হচ্ছে গিয়ে তার প্রকৃতি, তার কর্ম, তার শিক্ষা, তার যশখ্যাতি, তার বিবাহ, তার বন্ধুত্ব, তার ধনপ্রাপ্তি, তার কর্ম, সব কিছু আমরা মোটামুটিভাবে অল্প বিস্তর করে জেনে নেব। সবটা বলতে গেলে ঘণ্টাখানেক লেগে যাবে, তা আপনাদের সহ্য হবে না। কারণ আপনারা 5 মিনিট 7 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিট দেখেন। যার জিনিস সে তাকে বেশি করে দেখবে, এটাই স্বাভাবিক। ওকে, চলুন। শ্রাবণ মাসে জন্মগ্রহণ যারা করেন তাদের মানে স্বভাব বা প্রকৃতি, এই রাশির জাতক জাতিকারা অনেক ভাবপ্রবণ হয়। কেন জানেন তো? এখানে চন্দ্র থাকে, ভাবপ্রবণ হয় এবং খেয়ালি প্রকৃতির কিছুটা হয়। আপনি অত্যন্ত অসাধারণ প্রকৃতির লোক হবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ লোকের দ্বারা যেসব কাজ সফল হওয়া সম্ভব নয়, সেই সব কাজ আপনার খেয়াল খুশি মতোর করে সময় মানে সফলকামী হওয়ার সম্ভাবনা থাকে। আপনি অত্যন্ত উদ্যমী ও পরিশ্রমী হবেন, কিন্তু সব কাজ আপনি চাইবেন আপনার নিজের ইচ্ছা মতো যাতে হয়। তো অন্যের হুকুম মতো কাজ আপনি করতে চাইবেন না এবং সেগুলো আপনাকে কেউ হুকুম করুক সহ্য হবে না। যদি কেউ আপনার ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস করে এবং কাজের ভার দেয়, তা আপনি অক্লান্ত পরিশ্রম করে সেই কাজ সুসম্পন্ন করবেন এবং তার জন্যে কোনো রকম কোনো ফাঁক ফোকর এতটুকু ছাড়বেন না। কল্পনা ও প্রবণতা, দয়া দাক্ষিণ্য আপনার মধ্যে বেশ ভালো মতন থাকবে। ঝোঁকের মাথায় আপনি এমন সব কাজ করে ফেলতে পারেন যা হয়তো পরে আপনার আত্মীয় স্বজন বা নিজের স্বার্থের পরিপন্থী হওয়ার সম্ভব বা এটা বাড়তে পারে। কারণ জলের গতি
তার যেদিকে মনে হবে সে সেদিকেই বইবে। এটাই ব্যাপার। আপনার মন প্রায় কল্পনা জগতে বিচরণ করবে, যার জন্য দুঃখের মধ্যে দুঃখের সন্ধান পাবেন, আবার সুখের সময় সুখ চিন্তা করতে করতে সুখের সন্তানও এই সম্ভাবনা আপনার মনের মধ্যে থাকবে। আপনি একই সময় মিতব্যয়ী, আবার একই সময় অমিতব্যয়ী হয়ে থাকবেন। কখনো খরুচে আর কখনো মনে হবে জমাই, অর্থ জমাবেন। লোকে আপনাকে ভুল বুঝে কৃপণ বা অনেক সময় স্বার্থপর ভাবতে পারে, কিন্তু তা মোটেও নন। আপনি হবেন দয়ালু এবং কোমলতার প্রতীক। এছাড়া আপনাকে দেখে অনেকে ঈর্ষা, তারপরে নানা রকম ধরনের কটূক্তি অনেক সময় করতে পারে, যার কিন্তু দোষ কোনো কিছু আপনার থাকবে না, কারণ সে তার নিজের স্বার্থের ঘা লাগবে বলে সেটা করবে। আপনার জ্ঞান সুদূর প্রসারী এবং পুরাতনের ওপর আপনার থাকবে প্রাণের টান। পুরনো বন্ধু, পুরনো জিনিস, পুরনো বই খাতা, পুরনো প্রথা, ঠিক আছে, ইতিহাস, সাহিত্য, এইসবের প্রতি। কিন্তু আপনি হবেন আদর্শবাদী। কোনোরূপ আদর্শকে সম্মুখে রেখে চলাই হচ্ছে আপনার জীবনের প্রকৃতিগত ধর্ম। মনের দিক থেকে আপনি হবেন চিরপ্রবাসী। আপনার প্রকৃতিতে মানে পরদুঃখ কাতরতা ও ভাবপ্রবণতা বেশ প্রাধান্য পাবে। স্নেহ, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, অবাধ মেলামেশা আপনার চরিত্রের বৈশিষ্ট্য। স্বাস্থ্য, হেডলাইন দিন, স্বাস্থ্য। আপনাকে প্রকৃত সৌভাগ্যশালী বলা যায় না স্বাস্থ্যের দিকে। কেন? অক্লান্ত পরিশ্রম করেন অধ্যবসায় উৎসাহের দ্বারা। আপনার মধ্যে প্রচণ্ড উৎসাহ থাকে। আপনার ভাগ্য সম্পূর্ণভাবে প্রভাবান্বিত হবে না, যতটা হবে পারস্পরিক অনুকূল অবস্থার অনুযায়ী। পারিবারিক বা শিক্ষা দীক্ষার প্রতিকূল অবস্থা উন্নতির পথে অন্তরায় হবে। আপনাকে জীবনে বহুবার উত্থান পতনের সম্মুখীন হতে হবে। অপ্রত্যাশিত, অভূতপূর্ব নানা পরিবর্তন আপনার জীবনে দেখা দেবে। এইবারে আপনার পূর্ণ জীবনে সুখ ও সৌভাগ্য কিন্তু ধরা দেবে যশ ও কীর্তি, যা আপনাকে সুখপ্রদ করে তুলবে। অতীতে কাল্পনিক চিন্তাধারা আপনাকে বর্তমানে সুযোগ থেকে বঞ্চিত করতে পারে। তার কারণে আপনি ফেলে আসা দুঃখকে সেটাকে নিয়ে কিন্তু বেশি টানা হেঁচড়া করবেনই না। আগের দিকে এগিয়ে চলুন। আপনার স্মরণীয় পরিবর্তন মোটামুটিভাবে 17 বছর, 23, 30, 37, 39, 42, 44, 52, 57, 64, 67, 72 এইসব বয়সগুলোতে আপনার উন্নতি, সুখ, আনন্দ, লাভ, সফলতা এসব আসার সম্ভাবনা থাকবে। আপনার কর্মের ব্যাপারে আপনার যে যোগ্যতা, আপনি একটা হচ্ছে কল্পনাপ্রবণ হওয়ার কারণের জন্য সাহিত্য রচনা করতে পারেন। কবি, সাহিত্যিক, আবিষ্কারক হওয়া আপনার পক্ষে অসম্ভব নয়। গুরুগিরি, চিকিৎসা, ওকালতি, উপদেষ্টা, সোনাদক্ষের কাজ, এইসব কাজে আপনার উন্নতি হবে। ডিটেকটিভ, রাজনীতিবিদ ও যন্ত্রবিদের কাজেও আপনি কিন্তু উন্নতি সাধন করতে পারবেন, এবং যেসব কাজে আপনার কল্পনা বা সাধনার দরকার সেই সব কাজেও কিন্তু আপনি অস্বাভাবিকভাবে উন্নতি করতে পারবেন। ঔষধাদির ব্যবসায়, হাসপাতালের কাজে, কন্ট্রাক্টরি, যানবাহন, সংগঠন, যেসব কাজ সর্বসাধারণের সংস্পর্শে আসে সেরকম ধরনের কাজে আপনার বেশ সফলতা থাকবে। মানুষ আপনাকে চিনবে, আপনাকে ডাকবে। তাছাড়া যেসব কাজে নতুনত্ব, নবত্ব, পরিবর্তনশীলতা থাকবে সেই সব কাজে আপনাকে বেশি আকর্ষণ করবে এবং টানবে। বন্ধুত্ব, আপনার মধ্যে জনপ্রিয়তা প্রবল থাকায় বন্ধুবান্ধবের গণ্ডি ক্ষুদ্র কিন্তু হবে না। প্রকৃত হিতৈষী বন্ধু অনেক থাকবে, কিন্তু কোনো বন্ধু আপনার জীবনে নানা ঝঞ্ঝাটও এনে দিতে পারে। এক সময়ে ঘনিষ্ঠ বন্ধু অন্য সময়ে ভয়ানক শত্রুতে পরিণত হতে পারে। অতএব সাবধান, কাউকে মনের কোনো কথা বলতে যাবেন না। আবার এমন কেউ থাকবে কোনো বন্ধুর যার দ্বারা ভাগ্য উন্নতি হবে। আপনার ঘনিষ্ঠ বন্ধুত্ব যাদের
জন্মমাস শ্রাবণ, কার্তিক, অগ্রহায়ণ, ফাল্গুন ও চৈত্র তাদের সঙ্গে আপনার বেশ মোটামুটি শুভ। প্রবঞ্চক বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন। যখনই বুঝবেন তখন এক পাও এগোবেন না। জানবেন তার দ্বারা কিছু হবে না, বরং আপনি বঞ্চিত হবেন। বিবাহ জীবন, বৈবাহিক জীবন একটা বিরাট বড় পার্ট আমাদের জীবনে। জন্মের পরে শিক্ষা, কর্ম, বন্ধুত্ব, বিবাহ। আপনার বিবাহ অল্প বয়সে কিংবা একটু বেশি বয়সেও হতে পারে, খুব অল্প বয়স নাহলে একটু বেশি বয়স। আপনার রুচি পরিবর্তনশীল, যেহেতু আপনি অল্প বয়সে যাকে ভালোবাসবেন কিংবা বিয়ে করে ফেলবেন, ঠিক আছে, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাকে তার ভার ও দুর্বহ বলে মনে হবে, তার ভার বহন করা দুর্বহ বলে মনে হবে। অর্থাৎ যেটা আপনার ব্যাপার একঘেয়েমি আপনার পছন্দ হয় না, তাই দেরি করে বিবাহ করা আপনার পক্ষে শুভ হবে। আচ্ছা, এছাড়া মিষ্টভাষিনী, সুন্দরী, প্রগতিশীলকেই আপনি বেশি করে পছন্দ করেন পাত্রী পছন্দ করতে গেলে। আবার পাত্ররাও যদি এরকম হয় তাহলে আবার নারীরা পছন্দ করবে আপনাকে। আপনার প্রকৃতি স্নেহপ্রবণ ও প্রীতিপরায়ণ বলে পারিবারিক জীবনে আপনি বেশ সুখী হবেন, কারণ স্নেহ, মায়া, মমতা এসব বেশ ভালো থাকবে। পরিবর্তনের নেশায় যদি মশগুল থাকেন তাহলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে না। ঠিক আছে, সবসময় পরিবর্তন শুভ নয়, তাই এখানে মনস্থির করতে হবে, মেডিটেশন করতে হবে আপনাকে, একাগ্রচিত্ত, ধ্যান নয়। এরপর হচ্ছে গিয়ে যে যার জন্ম মাস শ্রাবণ, আশ্বিন, অগ্রহায়ণ, মাঘ, ফাল্গুন বা চৈত্র, তাকে বিয়ে করলে আপনার পারিবারিক জীবন অত্যন্ত প্রীতিকর হবে। স্বাস্থ্য, আপনার স্বাস্থ্য খুব ভালো যাবে না, তবে নিয়মিত আহার বিহার, ভ্রমণ ও শরীরচর্চা স্বাস্থ্যবান হবেন। শ্লেষ্মা, অজীর্ণ, বায়ুরোগ, পাকস্থলী ও ফুসফুসের পীড়ায় কষ্ট পাবেন। মদ্য, মাংস, গুরুপাক, বাসি পচা কোনো জিনিস আপনার পক্ষে হিতকর নয়, বরং আপনাকে শারীরিক দিক থেকে অসুস্থ করে তুলবে। এছাড়া আপনার চেষ্টা করা উচিত যাতে করে বাত বা রক্তাধিক্য বা আপনার বুক ধড় পড়েনি এসবগুলো যাতে না হয়, সেই রকমভাবে আপনি আচার ব্যবহার কথাবার্তা এগুলো বলবেন। অল্পপিত্ত, বায়ুরোগ, স্থায়ী কোনো অসুখে আপনি ভুগতে পারেন। অসংযমতার জন্য মনের স্থিরতার ও মনের বল আপনাকে আত্মসংযম যদি থাকে এবং যদি মনের স্থিরতা থাকে, ওই যে বলে মেডিটেশন করতে, এই নিরোগ এবং সুন্দর এবং স্বাস্থ্যবান আপনাকে রাখবে। পরামায়ু হচ্ছে আপনি মধ্যম আয়ু থেকে দীর্ঘায়ু হতে পারেন। ঠিক আছে, ধর্ম, আধ্যাত্মিক ও অতীন্দ্রিয় ব্যাপারে উন্নতি করার আপনি সচেষ্ট হবেন। আধ্যাত্মিক শক্তি ও দিব্য জ্ঞান আপনার আসতে পারে। ধর্ম সাধনার নতুন পথও আপনি আবিষ্কার করতে পারেন। আপনার এমন কিছু ব্যাপার থাকবে যে কথা ফলেও যেতে পারে। শ্রাবণ মাসে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে গ্রহ যেমন দুর্বল যদি হয়, তাহলে যেমন যদি আপনার মঙ্গল দুর্বল হয়, প্রবাল, যদি আপনার চন্দ্র দুর্বল হয়, মুনস্টোন এগুলো ধারণ করতে পারেন। এবং কর্মের ব্যাপার যাই করুন স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন, এটাই আমার কথা। আর যেটা করবেন, জলে মাছেদেরকে খাবার দিন, পাইপ বা নলকূপ দিয়ে আপনার কল দিয়ে যেন জল না পড়ে।